মক্কায় যে বিভিন্ন ধরনের শত্রুর সম্মুখীন হতে হবে, তো আল্লাহ এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বিষয়ে প্রস্তুত করেছেন। আমাদেরকে এখানে প্রথমত মক্কার শত্রু এবং মদিনার শত্রুর মধ্যে পার্থক্য উপলব্ধি করতে হবে। যদিও উভয় ক্ষেত্রেই শত্রু কুরাইশ, মদিনার শত্রুরাও কুরাইশ যারা আসবে যুদ্ধক্ষেত্রে, আর মক্কায়ও শত্রু কুরাইশ, কিন্তু যুদ্ধক্ষেত্রের শত্রু এবং আদর্শিক শত্রুর মাঝে পার্থক্য রয়েছে। মক্কি যুগের কুরাইশা হল প্রথমত এবং প্রধানত আদর্শিক শত্রু। ইসলামের বার্তাটির বিরুদ্ধে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশনটির বিরুদ্ধে তারা অপপ্রচারের মাধ্যমে লড়াই করার চেষ্টা করেছে। তারা এর বিরুদ্ধে মনস্তাত্ত্বিক লড়াই, বিশ্বাসগত লড়াই করার চেষ্টা করেছে। এটা হলো প্রথম যুদ্ধ। আর যুদ্ধক্ষেত্রের লড়াইটি ছিল দ্বিতীয় যুদ্ধ। কোরআনের 2/3 কথা বলেছে প্রথম লড়াইটি নিয়ে। মক্কি সূরাগুলোর বিষয়বস্তু ছিল এই প্রথম লড়াই। আর এমনকি এই লড়াইটি প্রবল রূপ ধারণ করার আগে, মক্কার সেই আদর্শিক লড়াইটি প্রবল হওয়ার আগেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করা হচ্ছে যে কী ধরনের আক্রমণ আসতে যাচ্ছে। এখানে সূরা কলামে 2 ধরনের আক্রমণের কথা এসেছে, আর ঠিক পরের সূরাটি সূরা হাক্কাতে বাকি আক্রমণগুলোর বিষয় এসেছে। তো আজকের খুতবায় আমি চাই যে সংক্ষেপে হলেও আপনারা এই 2 ধরনের আক্রমণের পার্থক্য সম্পর্কে জানুন। এক ধরনের আক্রমণকে আসলে আক্রমণ বলা হয় না। এটাকে মনে হয় যে কেউ আপনার জন্য খারাপ অনুভব করছে, কেউ আপনার জন্য দুঃখ বোধ করছে। যেমন আপনি শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানুষজন বলছে যে তিনি উম্মাদ। যখন কেউ উম্মাদ হয়ে যায় অথবা তাকে জিন আক্রান্ত করে, মাজনুন শব্দটি এই উভয় অর্থই প্রকাশ করে। জুন্না আকলুহু আও আলাইহি জিন, এর অর্থ হতে পারে যে তার মস্তিষ্ক আর কাজ করছে না, তার চিন্তাশক্তি আচ্ছন্ন হয়ে আছে। সে হয়তো কোনো ধরনের বাইপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া অথবা কোনো ধরনের মানসিক রোগে আক্রান্ত। এটা মাজনুন শব্দটির একটি অর্থ। এর আরেকটি অর্থ হলো কোনো শয়তান অথবা জিন তাকে আছর করেছে। প্রাচীন সময়ে এই 2 ধরনের অর্থই প্রযোজ্য ছিল। কিন্তু যখন তারা নবীজি সম্পর্কে এটা বলতো, তারা এটা বোঝাতো না যে তার উদ্দেশ্য খারাপ, বরং এরকম বলতো তার এতে কোনো দোষ নেই, বেচারার বুদ্ধি লোপ পেয়েছে, নাউজুবিল্লাহ। এভাবেই তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কথা বলতো। তো এখানে তারা ইসলাম অস্বীকার করছে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে আক্রমণ করছে না। তারা শুধু বলছে যে সে অসুস্থ, সে স্বাভাবিক না, আমরা তার জন্য দুঃখবোধ করছি। তো এটা একটা আক্রমণ, কিন্তু আক্রমণটি তার চরিত্রের উপর না। এটা তার চরিত্রকে সরাসরি আক্রমণ করে না, শুধুমাত্র তার বক্তব্যকে অস্বীকার করার একটা উপায়। আর এর বিপরীতটা আপনি পাবেন সূরা হাক্কাতে। সূরা কলামের শুরুতে এবং শেষে আল্লাহ বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, অথবা লা ইউযলিকুনা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এগুলোই সূরা কলামে বর্ণিত অভিযোগ। যখন আপনি সূরা হাক্কাতে যাবেন, আপনি দেখবেন যে তারা তাকে কবি আখ্যায়িত করেছে, তারা তাকে মন গণনাকারী বলেছে। আর একজন কবি এমন ব্যক্তি যে মানসিক বিকারগ্রস্ত নয়। সে যা লিখবে তা নিয়ে সে পরিকল্পনা করে, চিন্তা করে, সে সৃজনশীল, সে এমন কিছু সৃজন করে যা মানুষকে প্রভাবিত করে। তো এখন তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রতি অভিযোগ আনছে। তো একটি হলো প্রত্যক্ষ আক্রমণ, আরেকটি হলো পরোক্ষ আক্রমণ। আর আসলে প্রত্যক্ষ আক্রমণটির মোকাবেলা করা অধিকতর সহজ। কমপক্ষে আপনি আপনার শত্রুকে চিনেন, সে আপনার চোখের সামনে, সে আপনাকে মিথ্যাবাদী অথবা এটা সেটা বলছে, কিন্তু পরোক্ষ আক্রমণটি আপনার উদ্দেশ্যে করা হয় না। তারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানসিক বিকারগ্রস্ত বলে, রসুলকে শোনানো এর উদ্দেশ্য না। তারা তার চারপাশের মানুষদের বলতে চাইছে যে তিনি মানসিক বিকারগ্রস্ত, অতএব তারা যাতে তাকে গুরুত্ব না দেয়। কারণ তারা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশের মানুষদের কাছে এসে বলে যে সে একজন মিথ্যুক, সে একজন কবি, সে মন গণনাকারী, তার ভিন্ন পরিকল্পনা রয়েছে, তো তখন তারা বলবে যে আমরা তাকে সারা জীবন ধরে চিনি, তিনি একজন সৎ মানুষ, তোমরাই বরং মিথ্যাবাদী। তো এটা কাজে দিবে না। তাই তাদেরকে এমন একটা কৌশল নিয়ে আসতে হবে যা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জনবিচ্ছিন্ন করে দিবে। আর এটাই সেই জনবিচ্ছিন্নকারী কৌশল যা তারা উদ্ভাবন করেছিল। এসো এটা ছড়িয়ে দেই যে জিন তার উপর আছর করেছে। কিন্তু আপনি যদি মনোযোগ দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনেন, কোরআন যা বলেছে তা নিয়ে আপনি যদি 1 মিনিটও চিন্তা করেন, আপনি তাৎক্ষণিক উপলব্ধি করবেন যে এটা কোনো জিনের কথা নয়। প্রকৃতপক্ষে এটা এতটাই শক্তিশালী যে জিনও জানে এটা কোনো জিনের বাণী নয়। এমনকি জিনেরা শুনেও বলেছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্যজনক এক কোরআন শ্রবণ করেছি। তাই এই অভিযোগ কাজে আসবে না। কিন্তু উন্মুক্ত আক্রমণে যাওয়ার আগে দ্বিতীয় পর্যায়ের একটা গোপন আক্রমণ, আভ্যন্তরীণ আক্রমণ এসেছে, আর এই সূরাটি সেটাই প্রকাশ করেছে। দ্বিতীয় পর্যায়ের আক্রমণটি হলো, আপনি হয়তো আবুল আহাবের মতো ইসলামের দুশ্মনের কথা শুনেছেন। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘৃণা করেছিল, যদিও সে ছিল তার নিকটাত্মীয়। যখন তার সন্তান মারা যান,
সে তখন উল্লাস করেছিল, সে অভিশাপ দিত, তার বিরুদ্ধে আক্রমণে সে ছিল জঘন্য এবং কুরুচিপূর্ণ। অন্য আরেক ধরনের শত্রু ছিল আবু জাহেল, কিন্তু সে ছিল আবু লাহাবের তুলনায় বেশ ভিন্ন ধরনের। সেই বেশ ভিন্ন। আবু জাহেল নোংরা ভাষার ব্যবহার করত না। প্রকৃতপক্ষে আবু জাহেল বলেছিল, ইসলামের বিরোধিতা আমাদের এজন্য করা উচিত যে এটাই আমাদের দেশের জন্য অথবা তখনকার প্রেক্ষাপটে আমাদের গোত্রের জন্য উত্তম। তার গোত্রের জন্য যা উত্তম তাই সে চেয়েছে। আর সে ভেবেছে যে নতুন এই ধর্ম এবং নতুন এই বার্তা হলো বর্তমান সমাজ ব্যবস্থার জন্য একটা হুমকি, আর আমাদের যা রয়েছে ইতিমধ্যেই তা সর্বোত্তম। তো আমাদের এর বিরোধিতা করতে হবে জাতীয় স্বার্থে। প্রকৃতপক্ষে সে তার নীতিতে এতটাই আপোষহীন এবং অকপট ছিল যে এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর অথবা আমরের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুলের দোয়া করেছিলেন। আমর হলো আবু জাহেল, আর আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারা সেই দোয়া কবুল করেছিলেন। কারণ এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আবু জাহেলের ব্যক্তিত্বের মাঝে শক্তিশালী কিছু গুণাবলী দেখতে পেয়েছিলেন। এমনকি এই দৃষ্টিকোণ থেকেও যে যদি সে শত্রুও হয়, কমপক্ষে সে তো গোপনে শত্রুতা করছে না, সে নানান ধরনের অভিযোগ নিয়ে লুকোচুরি খেলছে না। না, আমি ইসলামের বিরোধিতা করি, এই হলো আমার কারণ। আমরা এটা বলছি না যে তার কারণটি ভুল অথবা সঠিক, কিন্তু কমপক্ষে সে তার নিজের সাথে সৎ, তার ভিতরে যা রয়েছে বাইরেও তা প্রদর্শন করেছে। তার কুফুরিতে সে অকপট। এই শত্রুর মাঝেও এক ধরনের সততা রয়েছে। সে ছিল ব্যক্তিত্ব সম্পন্ন শত্রু, কিন্তু এরপর আরেক ধরনের শত্রু রয়েছে। প্রসঙ্গক্রমে আবু জাহেল সম্পর্কে আরেকটা বিষয় হলো, এমনকি আল্লাহ কোরআনে সর্বপ্রথম নাজিলকৃত সূরা অর্থাৎ সূরা আলাকে উল্লেখ করেছেন, আরাআইতা ইন কানা আলাল হুদা আও আমারা বিত্তাকওয়া। আপনি কি ভেবে দেখেছেন যে যদি সেই ব্যক্তি, এখানে আবু জাহেলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আবু জাহেল সম্পর্কে আল্লাহ বলছেন, আপনি কি লক্ষ্য করেননি যে সে যদি সঠিক হেদায়েতের পথে চলত এবং তাকওয়ার নির্দেশ দিত? অর্থাৎ এমনকি আল্লাহও আবু জাহেলের মাঝে সম্ভাবনা লক্ষ্য করেছিলেন, এমনকি আল্লাহও তা লক্ষ্য করেছিলেন। তাই স্পষ্টতই নবীজিও তা লক্ষ্য করেছেন। কিন্তু তৃতীয় এক ধরনের শত্রু রয়েছে, আর এরাই সবচেয়ে ভয়ঙ্কর ধরনের শত্রু। তো আবু লাহাবের মতো শত্রু রয়েছে, আবু জাহেলের মতো শত্রু রয়েছে, আর এরা হলো আদর্শগত শত্রু। কিন্তু তৃতীয় ধরনের শত্রু হলো সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। কিভাবে আমরা জানতে পারি যে এরাই সবচেয়ে ভয়ঙ্কর শত্রু? এরা হলো উতবা ইবনে রাবিয়া অথবা ওয়ালিদ ইবনে মুগিরার মতো শত্রু। এই নামগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না, কিন্তু তাদের বৈশিষ্ট্যগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ। তারা কেন এত ভয়ঙ্কর? কারণ একেবারে প্রথম দিকে রহিতে, প্রাথমিক সময়ে রহিতে আল্লাহ নবীজিকে এই তৃতীয় ধরনের শত্রুর ব্যাপারে সতর্ক করেছেন। এই লোকদের ব্যাপারে সতর্ক থাকবেন। কেন? কারণ তারা আপনার কাছে বন্ধু হিসেবে আসবে, আপনার কাছে শত্রু হিসেবে আসবে না। তারা আপনার সাথে হ্যান্ডশেক করতে আসবে। তারা এসে বলবে, যা ঘটে যাচ্ছে তার জন্য আমরা দুঃখ অনুভব করছি, আমি চাই যে তুমি নিরাপদে থাকো, আমি চাই না যে এটা ঘটুক, আমি তোমার পক্ষে রয়েছি। আল্লাহ বলেছেন, ফালা তুতিউল মুকাজ্জিবিন, কারো প্রভাবের বশবর্তী হয়ে যেও না। ইতআ বলতে শুধুমাত্র অনুসরণ বোঝায় না, অনেক অনুবাদ রয়েছে। মিথ্যুকদের অনুসরণ করবে না, কিন্তু আরবিতে ইতআ শুধু অনুসরণ না, আসলে আরবিতে তও অর্থ কোনো কিছুর প্রতি ঝুঁকে যাওয়া, আল মাইলু ইলা শাই। তো প্রভাবিত হইও না, কথা শুনো না, মনোযোগ দিও না। আপনি যখন যথেষ্ট সংখ্যকবার কোনো কিছু শুনতে থাকেন, এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করবে সচেতনভাবে অথবা অবচেতনভাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলা হয়েছে, এই লোকগুলো খুবই প্রভাব বিস্তারকারী, তাদের কাছ থেকে কোনো প্রভাবের শিকার হবেন না, তাদের কাছ থেকে কোনো কিছু নেবেন না। এরা হলো সম্পূর্ণ মুকাজ্জিবিন। মুকাজ্জিবিন অর্থ তারা মনে করে যে আপনি একজন মিথ্যাবাদী। তারা মুখ দিয়ে যা বলে তা গুরুত্বপূর্ণ না, যা তারা আসলেই মনে করে আপনি একজন মিথ্যাবাদী, আর তারা পৃথিবীকেও এটা দেখাতে চায় যে আপনি একজন মিথ্যাবাদী। এরপর আল্লাহ তাদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। আর আপনি যদি মক্কি সূরাগুলো অধ্যয়ন করেন, আপনি জানতে পারবেন যে আল্লাহর কিতাবে কাফেরদেরকে শুধু কাফিরই বলা হয়েছে, মুশরিকদেরকে শুধু মুশরিকই বলা হয়েছে, শত্রুদেরকে শত্রুই বলা হয়েছে। কিন্তু এই ব্যক্তি, এই চরিত্রটির অনেকগুলো বর্ণনা আল্লাহ প্রদান করেছেন। কোরআনে এরকমটা সচরাচর পাওয়া যায় না, খুবই কম। আর তিনি এটা একেবারে প্রাথমিক যুগের রহিতেই প্রদান করেছেন, যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকগুলোর সাথে সাক্ষাৎ করার আগেই এই বিষয়ে প্রস্তুত থাকতে পারেন। আপনি যখন উঁচু পর্যায়ের কোনো মিটিংয়ে যান, প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয়, তাই না? আপনি যদি কোনো আপোষ মীমাংসার জন্য যান, সেক্ষেত্রে প্রথমে আপনার একটা ব্রিফিংয়ের প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, এখনকার সময়ে জাতিসংঘে অথবা কোনো যুদ্ধের আপোষ মীমাংসার ক্ষেত্রে আপনি প্রবেশ করার আগে আপনার টিম আপনাকে তথ্য প্রদান করবে যে এই মিটিংয়ে আপনার প্রতিপক্ষ কে রয়েছে। তারা সেই ব্যক্তির পূর্ব ইতিহাস প্রদান করবে, তার মনস্তত্ত্ব সম্পর্কে জানাবে, তারা আপনাকে বলবে যে কথা দিয়ে কিভাবে তাকে পরাস্ত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি সচেতন রাজনীতিবিদ হন অথবা সচেতন আমলা হন অথবা সচেতন ব্যবসায়ী হলেও, সেই কথোপকথনে প্রবেশের আগে আপনি যথাযথ প্রস্তুতি গ্রহণ করবেন। আদালতে প্রবেশের আগে আইনজীবীরাও একই কাজ করে থাকেন। খেলার ক্ষেত্রেও দলগুলো এটা করে থাকে, তাই না?
তারা আগের খেলাগুলো পুনরায় দেখেন এবং প্রতিপক্ষের দুর্বলতাগুলো চিহ্নিত করেন। কোরআনের ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সেরকম গোপনীয় কোনো কৌশল প্রদান করা হয়নি, বরং আল্লাহ প্রকাশ্যে ঘোষণা করেছেন যে এই ধরনের মানুষের মুখোমুখি আপনাকে হতে হবে। তো আলোচনার বাকি সময়ে আমি আপনাদের কাছে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করব, আর আমি চাই আপনারা উপলব্ধি করুন। আমি মনে করি আল্লাবিবু মিনাল ইশারাতি ইয়াফহামু, জ্ঞানী ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট। আপনি নিজেই বুঝে নেবেন যে আমি কিসের উল্লেখ করেছি এবং কার কথা উল্লেখ করেছি আর কেন এটা এই সময়ে আমাদের জন্য প্রাসঙ্গিক। আল্লাহ বলেছেন, ফালা তুতিইল মুকাদ্দিবিন, প্রথমত অদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, তারা আসলেই আশা করে যে আপনি কিছুটা ছাড় দিবেন যাতে তারাও কিছুটা ছাড় দিতে পারে। তারা বলবে, দেখো আমরা জানি যে তোমাদের সাথে আমরা বেশ আক্রমণাত্মক হয়ে যাচ্ছি, কিন্তু আমরা চাই না এটা, তোমরাই আমাদেরকে এটা করতে বাধ্য করেছো। তোমরা যদি আমাদের সাথে কিছুটা কাজ করো, তোমরা যদি কিছুটা আপোষ মীমাংসা করো, তাহলে আমরা একটা উপায় বের করব। তো তাদের প্রথম কৌশল হলো এটা বলা যে তোমরাই তো ছাড় দিচ্ছ না, যা আমাদেরকে তোমাদের বিরুদ্ধে সহিংস হতে বাধ্য করছে। আমরা সমস্যা না, বরং তোমরাই হলে মূল সমস্যা, কারণ তোমরা তোমাদের অবস্থানে এত অনমনীয়, এত অনর। তোমরা তো আমাদের সাথে একত্রে কাজ করছো না, আমার সাথে একসাথে কাজ করো, আমাদেরকে কিছুটা দেখাও। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তারা বলেছিল, তুমি কি আরেকটা সূরা আনতে পারো? আগের সূরাটি বেশ অপমানজনক। দেখো, আগের সূরাটির কারণে আমরা বেশ খারাপ বোধ করছি, বিশেষত আমাদের নেতারা। পরের সূরাতে আমাদের নেতাদের প্রশংসা করে কিছু কি বলতে পারবে? শুধু এটুকু বলবে যে তুমি তোমার পূর্ববর্তীদেরকেও ভালোবাসো, অথবা আমাদের সকলের উচিত নেতাদেরকেও সম্মান করা। ভালো কিছু কথা। আর আমরা এই আগ্রাসী গুন্ডাদের বলে দিব তারা যাতে তোমাদেরকে আর পথে ঘাটে আক্রমণ না করে। আমরা একত্রে একটা সমাধানে আসতে পারি। আমরা তোমাদেরকে চিনি, আমরা তোমাদেরকে পছন্দ করি, আমরা তোমাদেরকে এভাবে আক্রান্ত হতে দেখতে পারছি না। তো ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফ, এমন কারো প্রভাবের বশবর্তী হয়েও না যে প্রতিশ্রুতির উপর প্রতিশ্রুতি, তার উপর প্রতিশ্রুতি দিতেই থাকে। হাল্লাফ অর্থ এমন কেউ যে অনেক বেশি শপথ করে। লক্ষ্য করুন, আপনি যদি সৎ মানুষ হন, তাহলে আপনি যেভাবে ব্যবসা করেন, আপনার ব্যবহার মানুষের সাথে যেমন, আর যেভাবে আপনি মানুষের সাথে কথা বলেন, সেটাই আপনার সততা প্রকাশের জন্য যথেষ্ট। আপনাকে আলাদাভাবে গিয়ে কাউকে রাজি করাতে হবে না। আল্লাহর শপথ, আমি সত্য কথা বলছি, আমি প্রতিজ্ঞা করছি। জানেন কেন আপনাকে এতবার শপথ নিতে হচ্ছে? কারণ আপনার চরিত্র আপনাকে সৎ প্রমাণ করতে পারছে না, তাই আপনাকে বড় গলায় কথা বলতে হচ্ছে, আপনাকে অনেক বেশি প্রতিজ্ঞা করতে হচ্ছে, আপনাকে টেবিলে হাত চাপড়াতে হচ্ছে নিজের বক্তব্য জানান দেওয়ার জন্য, নিজের আন্তরিকতা প্রদর্শন করার জন্য, অন্যের দুঃখে আপনি কতটা দুঃখী তা দেখানোর জন্য। আল্লাহ বলেছেন, এমন লোকদের ব্যাপারে সতর্ক থাকো যারা বেশি বেশি প্রতিজ্ঞা করে, হাল্লাফ। তারপর তিনি বলছেন মাহিন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন। আরবিতে মাহান অর্থ হল আদ-দআফ, আরবিতে আমহানাহু অর্থ আসলে আদ-দআফাহু, অর্থাৎ কাউকে দুর্বল করে ফেলা। আল্লাহ বলছেন, এই লোকগুলো যারা প্রচুর প্রতিজ্ঞা করে, তারা আসলে বিশ্বাস করে এমন মজবুত কিছু নেই, তাদের বিশ্বাসে তারা দুর্বল। তো তারা আপনার কাছে আসে এবং এই প্রতিজ্ঞাগুলো করে, কারণ কৌশলগত দিক থেকে এটাই তাদের জন্য সর্বোত্তম জিনিস। আগামীকাল যখন কৌশল পরিবর্তন হয়ে যাবে, তারা আপনাকে গতকালকের জমানো ময়লার মতো ছুঁড়ে ফেলে দিবে এবং অন্য কারো সাথে প্রতিজ্ঞা করবে। এর পরের দিন তারা আবার অন্য কারো কাছে গিয়ে প্রতিজ্ঞা করবে। তারা এমন কিছুকে ধরে রাখছে না যা তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য, মূলনীতি অথবা আদর্শের মাঝে আটকে রাখছে। আপনি বলতে পারেন না যে না না না, এই জাতিগুলোর বা কুরাইশদের একটা সংস্কৃতি ছিল, বা কয়েক হাজার বছরের পুরনো, তাদের গোত্রীয় মূল্যবোধ ছিল যা তারা মেনে চলেছিল। এটা সত্য নয়। তারা এই মূল্যবোধগুলো মেনে চলে যতক্ষণ পর্যন্ত এই মূল্যবোধগুলো তাদেরকে কিছু সুবিধা প্রদান করে, ততক্ষণ পর্যন্তই তারা তাদের মূল্যবোধ নিয়ে গর্বিত অনুভব করে। যখনই সেই মূল্যবোধগুলো তাদের বিরুদ্ধে যায়, তারা আর সেগুলো পছন্দ করে না। লক্ষ্য করলে দেখবেন যে কুরাইশদের সাথে যা ঘটেছিল তা হলো, মক্কায় কেউ আক্রান্ত হতো না, এটা তাদের একটি নিয়ম ছিল। এটা হারামান আমিনান, এটা তাদের নিয়ম। একটি ক্ষেত্রেই তারা এই নিয়ম ভঙ্গ করতে প্রস্তুত হয়েছিল, আর তা হলো মুসলিমদের ক্ষেত্রে। যে কেউ যে কোনো জায়গা থেকে এসে যে কোনো মূর্তির চারপাশে তাওয়াফ করতে পারে, যা খুশি বলতে পারে, মদ্যপান করতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। মক্কার মধ্যে কোনো সহিংসতা ঘটত না। ব্যতিক্রম ছিল মুসলিমরা, তারাই একমাত্র ব্যতিক্রম। আপনি এমন মানুষ দেখবেন যারা বলে, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি, এগুলো আমাদের মূল্যবোধ, আমরা জীবন দিয়ে হলেও এগুলো ধরে রাখব, আমাদের অধিকার রয়েছে প্রতিবাদ করার, ঘোষণা করার, বিতর্ক করার, নিজ ধর্ম পালন করার। কিন্তু রাজনৈতিকভাবে এটা কিছুটা সমস্যাজনক হয়ে দাঁড়ানোর এবং অন্যদের দৃষ্টিতে এটা খারাপ মনে হবার আগ পর্যন্ত আমরা এতে বিশ্বাস করি
কিন্তু বাক স্বাধীনতায় কিছুটা সংশোধনীর প্রয়োজন। তো বুঝতে পারছেন যে এই আয়াতটি কেন এত গুরুত্বপূর্ণ। তারা অনেক বেশি প্রতিজ্ঞা করে থাকে, কিন্তু কোনো কিছুতেই তারা প্রকৃতপক্ষে বিশ্বাস করে না, কিছুতেই না। তবে তারা একটা বিষয় ঠিকই বিশ্বাস করে, যা পরবর্তীতে আলোচনায় আসবে। আল্লাহ নিজেই আমাদেরকে বলবেন তাদের ধর্ম কোথায়, তাদের ধর্ম কি, কিন্তু সেটা আসবে শেষের দিকে। ওয়ালা তুতি আকুল্লাহ হাল্লাফিম মাহিন, তিনি এখানেই থেমে যাননি। তারা আপনার কাছে এসে এই সকল প্রতিজ্ঞা করে। তারা আপনার কাছে আসে নিজেদের মধ্যকার কোনো প্রত্যয় নিয়ে না, বরং আপনাকে আপনার অবস্থান থেকে বিচ্যুত করার জন্য। তারা চায় যে আপনিও তাদের মতো হয়ে যান। তারা আসলেই কোনো কিছুতে বিশ্বাস করে না। এই একই জিনিস তারা আপনার জন্যও চায়। তারা ছাড় দিতে চায় এবং আপোষ মীমাংসা করতে চায়, পক্ষ পরিবর্তন করতে চায়। আপনি এমন কেউ হতে পারেন যে কট্টরপন্থী রিপাবলিকান, কিন্তু ডেমোক্রেটদের সাথে গোপন বৈঠক সম্পন্ন হয়। আপনি কট্টরপন্থী ডেমোক্রেট হতে পারেন, আর গোপনে আপনি রিপাবলিকানদের সাথে বৈঠক করেছেন। এটাই কোনো সমস্যা নেই। আপনি জনগণের স্বার্থ নিয়ে বক্তৃতা দিচ্ছেন, আর পিছনে আপনি ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন পক্ষের হাত পা ধরছেন, তাদেরকে সিজদা করছেন, তাই না? এটাই বাস্তবতা। তো তারা আশা করছে যে আপনিও তাদের মতো হয়ে যাবেন। তারা মনে করে যে আপনিও আপোষ মীমাংসা করবেন। তারা যে খেলায় মেতেছে আপনি সেরকম করবেন। কিন্তু আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে কারণে আপনি কখনো এই লোকদের সাথে চলতে পারবেন না, তা হলো এই সকল কিছুর আগে আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আপনি ছাড় দিয়ে চলেন না, আপনার মূলনীতি রয়েছে, আপনি অনড় থাকেন। তো এটা হলো তারা যখন আপনার কাছে থাকে এবং আপনার সাথে কথা বলে। এরপর আপনার পিছনে তারা কি করে? প্রতিজ্ঞা করার পরে এবং নিরাপত্তা দেওয়ার পরে তারা চলে যায় হাম্মাজ। এরপর তারা আপনার বিরুদ্ধে অপবাদ রটাতে থাকে, আক্রমণ করতে থাকে। আরবিতে হামজ হলো যখন তীর চামড়া ভেদ করে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে আটকে যায়, আর যখন আপনি তীরটিকে বের করতে চান এটা চামড়া ছিঁড়ে ফেলে। আপনারা ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সূরাটা জানেন, তাই না? আবার হামাজাতি শায়াতিন কোরআনে এসেছে। হামিজ অথবা হাম্মাজ হলো এমন কেউ যে জানে যে কারো পেছনে কি ধরনের আক্রমণ করতে হবে, যা একটি প্রভাব ফেলবে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তারা কি করেছিল? সবাই তো নবীজিকে পছন্দ করত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের ঘোষণা দেওয়ার আগে, তিনি যে রসুল তা ঘোষণা করার আগে ৪০ বছর ধরে তিনি মক্কার অধিবাসী ছিলেন। ভালো মানুষ হিসেবে মক্কায় ছিলেন। ব্যবসার মাধ্যমে মানুষ তাকে চিনত, আত্মীয়তার কারণে মানুষ তাকে চিনত, বন্ধু হিসেবে মানুষ তাকে চিনত। এখন আপনি মানুষের মাঝে তার ব্যাপারে খারাপ ধারণা সৃষ্টি করবেন, এটা তো কাজ করবে না। উম্মাদ আখ্যায়িত করাটা কাজে দেয়নি, জিনে আক্রান্ত হওয়ার অভিযোগটি কাজ করেনি। তো এখন যেহেতু তিনি ছাড় দিচ্ছেন না, মক্কাতে আপনাকে তার বিরুদ্ধে বদনাম সৃষ্টি করতে হবে। আপনি কারো কাছে গিয়ে বলবেন মুহাম্মদ প্রকৃতপক্ষে একটা সমস্যা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলে না, কিন্তু আমরা বলি সে আসলেই সমস্যা। সে কেন সমস্যা হবে? সে তো অনেক ভালো মানুষ। সে সমস্যাজনক বলতে তুমি কি বোঝাচ্ছ? আর এই লোকটি যার সাথে আপনি কথা বলছেন সে পারিবারিক মূল্যবোধে বিশ্বাস করে। তো আপনি তার কাছে গেলেন এবং বললেন, জানো মুহাম্মাদের সমস্যা কোনটা? সে পরিবার ভেঙে দিচ্ছে। কি? মুহাম্মদ পরিবার ভেঙে দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সন্তান তার বাবার বিরুদ্ধে যাচ্ছে, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে যাচ্ছে, স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে যাচ্ছে, মানুষ তাদের পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করছে, সে পরিবার ধ্বংস করছে। তুমি জানো না সে পরিবার ব্যবস্থার জন্য একটা হুমকি? ও, তাহলে তো এটা ভালো না। তো সে জানে যে এই লোকটিকে কি বলতে হবে। সে অন্য আরেকজনের কাছে গেল যে হলো পুঁজিবাদী, জানো মোহাম্মদ ব্যবসার জন্য ক্ষতিকর? আর সেই লোকটি বলল, ব্যবসার জন্য ক্ষতিকর বলতে তুমি কি বোঝাচ্ছ? আমরা যদি তার ধর্ম পালন করি তাহলে মক্কায় আমরা অনেক আর্থিক ক্ষতির সম্মুখীন হব। আমরা প্রচুর তীর্থযাত্রী হারাবো। সকল গোত্র যারা বিভিন্ন মূর্তি পূজার জন্য এখানে আসে তারা আর এখানে আসবে না। আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। কিছু মানুষ পরিবার নিয়ে উদ্বিগ্ন, কেউ নিরাপত্তা নিয়ে, কেউ অর্থ উপার্জন নিয়ে। আর এই লোকটি জানে যে কাকে দিয়ে আক্রমণ করাতে হবে, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনাম নষ্ট করা যাবে। আল্লাহ বলেছেন, তাদের মিথ্যা প্ররোচনায় প্রভাবিত হও না। ফালা তুতি' কুল্লা হাম্মাজ মাশাইম বিনামিম। তারা হেঁটে বেড়ায়, তারা বিভিন্ন আসরে ঘুরে বেড়ায় এবং তারা নামিমাহ করে বেড়ায়। আরবিতে নামিম শব্দটি এসেছে নাম অথবা নিম্মাহ থেকে। আরবিতে নিম্মাহ হলো খুবই হালকা বাতাস। আপনি যদি একটি মাঠের পাশ দিয়ে হেঁটে যান যার মধ্যে ফুল রয়েছে আর আপনি খুব সামান্য ফুলের ঘ্রাণ পান, এটাকে আরবিতে নিম্মাহ বলা হয়। আর এমন কিছু যা খুবই নাজুক, এটাকেও বলা হয় নাম্মাহ। এজন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুমাসসিলু নাম্মাতাল্লাহ। পশু পাখিদের সম্পর্কে বলতে গিয়ে নবীজি বলেছেন, আল্লাহর নাম্মাহকে শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করো না। অর্থাৎ পশু পাখিরা নাজুক। তো এখানে নামিম বলতে বোঝায় সে ঘুরে বেড়ায় আর সূক্ষ্ম কিছু জিনিস ছড়িয়ে বেড়ায় যা উত্তেজনার সৃষ্টি করে। আপনার এমন বন্ধু থাকতে পারে অথবা কর্মস্থলে এমন মানুষ থাকতে পারে যারা সমস্যা সরাসরি সৃষ্টি করে না, তারা শুধু একটি বাক্য ছুড়ে দেয় এবং এরপর আগুন জ্বলে ওঠে, এরপর তারা সে স্থান ত্যাগ করে। এটাই হলো নামিম।
আর সে এখানে কিছুটা আগুন জ্বালায়, কিছুটা আগুন ওখানে, আর কিছুটা সেখানে। আমি এই মন্ত্রীর সাথে সাক্ষাৎ করব, আমি সেই রেস্টুরেন্টে গিয়ে অমুক রাজনীতিবিদের জন্য অপেক্ষা করব। ও, আপনি এখানে কি করছেন? আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো। সে কিন্তু এতটা সময় ধরে অপেক্ষা করেছিল শুধু একটি বাক্য প্রয়োগ করার জন্য। অন্য কেউ বিষয়টা খেয়ালও করবে না, যেটা প্রচ্ছন্ন অপপ্রচার। তো একটি হলো হাম্মাজ, উন্মুক্ত আক্রমণ, ঠিক সেই তীরের মতো যা বিদ্ধ করে। আরেকটা হলো মাশা বিনামিম, বিভিন্ন পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টির জন্য ছোট ছোট বাক্য ছড়িয়ে ঘুরে বেড়ানো। এটা বেশ জঘন্য অপপ্রচারের কৌশল। যে এটা করছে সে তার কাজে বেশ দক্ষ। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অকপটভাবে তার দাওয়াতি কাজ করছেন, তার অগোচরে এই মানুষগুলোর নেটওয়ার্ক তার কাজকে নস্যাৎ করার চেষ্টায় রত, ফলে তার চিন্তিত হওয়ার কথা। আর আল্লাহ বলছেন, লা তুতি, এটা নিয়ে চিন্তা করবেন না। তারা যে খেলা খেলছে তা আমি আপনাকে বলে দিচ্ছি। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম। আর তাদের প্রকৃত অবস্থা আল্লাহ জানাচ্ছেন, মান্নাইল লিল খাইর মুতাদিন আথিম। তারা বলে বেড়ায় যে আমরা দেশের কল্যাণ কামনা করি, আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব, আমরা জাতীয় স্বার্থ রক্ষা করতে চাই। আল্লাহ বলেছেন, এই মানুষগুলোই তারা যারা ভালো যে কোনো কিছুকে বাধাগ্রস্ত করে। মান্নাইল লিল খাইর। আর তারা নিজেদের গণ্ডির মধ্যে সকল আইন ভঙ্গ করে, মুতাদ। আর তারা প্রতিনিয়ত পাপের মধ্যে আছে, প্রতিনিয়ত অন্যায়ের মধ্যে রয়েছে। এরা হলো সবচেয়ে খারাপ ধরনের মানুষ। মান্নাইল লিল খাইর মুতাদিন আথিম। একই সাথে এটা বর্ণনা করছে যে এই লোকগুলোর মনে অন্য কারো প্রতি শুভকামনা থাকে না, বরং তারা কল্যাণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। তারা কোনো ধরনের কল্যাণের প্রসার ঘটতে দেয় না। আর এই সবগুলো উল্লেখ করে আল্লাহ বলছেন, উতুল্লিন বাদা যালিকা জানিম। আরবিতে উতলা হলো একটা জমি যা কেটে ফেলা হয়েছে অথবা খুঁড়ে ফেলা হয়েছে। আপনার উঠোনে যদি পুকুর তৈরির জন্য একটা গর্ত খুঁড়েন, তখন একপাশে মাটি স্তূপ করে রাখা হয়। এখন এই যে মাটিগুলো জমির মাটি থেকে আলাদা করা হয়েছে, এটাই উতলা। একজন ব্যক্তি যে উতুল, সে নিজেকে অন্য সকলের চেয়ে আলাদা মনে করে। অন্য সকলে হলো কীটপতঙ্গ এবং পশু, কীটপতঙ্গ এবং পশু। অন্য সকলে হলো শুধু সংখ্যা এবং পরিসংখ্যান। গুরুত্বপূর্ণ বিষয় হলাম আমি এবং আমার আশেপাশের মানুষজন। এগুলোই গুরুত্বপূর্ণ। অন্য সকলের সাথে যা ঘটার ঘটবে। আর শেষ অংশে আল্লাহ বড় ধরনের একটা অপমান করেছেন, বাদা যালিকা জানিম। সর্বশেষ যে অপমান আল্লাহ করেছেন তা হলো এই সকল বৈশিষ্ট্য ছাড়াও সেই ব্যক্তিটি জানিম। আরবিতে জানাম হলো এমন ব্যক্তি যে দাবি করে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে সে সেই গোত্রের অন্তর্ভুক্ত নয়, অথবা সে অবৈধ সন্তান, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে যার জন্ম। এরকম ব্যক্তিকে তারা বলতো জানিম। ইদ্দা আন্নাহু মিন কওম লাইসা মিনহুম হাযা হুয়া জানিম। তো সে দাবি করছে যে সে একটি গোত্রের অন্তর্ভুক্ত, কিন্তু সে আসলে তা নয়। আল্লাহ এই শব্দটি ব্যবহার করে এই ব্যক্তিটিকে বর্ণনা করেছেন যার কোনো আনুগত্য নেই, এমনকি তার গোত্রের প্রতিও, এমনকি তার পরিবারের প্রতিও তার নিজে ছাড়া অন্য কারো প্রতি আনুগত্য নেই। সে চূড়ান্তভাবে নোংরা একজন রাজনীতিবিদ, বক্তব্যে খুবই পারদর্শী, অপপ্রচারে খুবই পারদর্শী, কৌশলে সিদ্ধহস্ত, কোনো কল্যাণের প্রসার রোধে প্রতিজ্ঞাবদ্ধ, আর নিজে ছাড়া অন্য সকলের প্রতি আনুগত্যহীন। উতুল্লিন বাদা যালিকা জানিম। এই সব কিছুর পরেও তার কেন প্রভাব রয়েছে? সে যদি এতই জঘন্য মানুষ হয়ে থাকে, এরকম মানুষের কেন প্রভাব রয়েছে? আনকানা যা মালিন ওয়া বানিন। তার অর্থ এবং লোকবল রয়েছে, এটাই তার আদর্শ, অর্থ সম্পদ। আর আগের দিনে বানিন হল আপনার লোকবল, তারা হলো আপনার সহযোগী। গোত্রগত বিবেচনায় বানিন হল আপনার সেনাবাহিনী। যেমন প্রাচীন সময়ে ইয়াকুব আলাইহিসসালামের সন্তানেরা নিজেদেরকে উসবাহ বলে আখ্যায়িত করেছিল, তাই না? নাহনু উসবাহ, কারণ তারা গৃহের সেনাবাহিনী, তারাই গৃহের নিরাপত্তারক্ষী। আধুনিক সময়ে বানিন অর্থ শুধু এটা না যে আপনার সন্তান সন্ততি রয়েছে। আধুনিক সময়ে বানিন হল আপনি সামরিক শক্তির অধিকারী, পারমাণবিক শক্তির অধিকারী, ট্যাঙ্কের অধিকারী, আয়রন ডোমের অধিকারী। এগুলো আপনার বানিন। আর আপনার অর্থসংস্থানকারী উৎসও রয়েছে। আনকানা দা মালিন ওয়া বানিন, শক্তির অধিকারী, অর্থের অধিকারী। অর্থ থাকলে সত্যও আপনার সাথে থাকবে। এটা আল্লাহর মূল্যায়ন সেই ধরনের মানুষ সম্পর্কে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাদের মোকাবেলা করতে হবে। কিন্তু কোরআনের বিচক্ষণতা হলো আল্লাহ বলেননি যে উতবা ইবনে রাবিয়া থেকে সতর্ক থেকো, ওয়ালিদ ইবনে মুগিরা থেকে সতর্ক থাকো। না না না, কুল্লা হাল্লাফিম মাহিন। কুল্লা অর্থ এরকম প্রত্যেক ব্যক্তি থেকে যে এটা 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 করে। আর সূরা কলামের শুরুতে এই বৈশিষ্ট্যগুলোর উল্লেখ করে আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে প্রস্তুত করেছেন নোংরা রাজনীতিবিদদের সম্পর্কে এবং তাদের নোংরা কৌশলগুলো সম্পর্কে, যা সামনে এসে তারা তাদের আনুগত্য প্রদর্শন করে। তাদের কোনো ধর্ম নেই, একমাত্র অর্থ এবং ক্ষমতা ছাড়া। এছাড়া কোনো ধর্ম নেই। সেই প্রভাবের বশবর্তী হবেন না।
নিজেদের অবস্থানে মজবুত থাকুন। এই বার্তাটি সূরার শুরুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রদান করেছেন। শেষ একটি বিষয় আপনাদের বলবো যা অবাক করার মতো। কোরআন তখনও মক্কায় ছড়িয়ে পড়েনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিলকৃত প্রথম 5টি ওহীর একটি সম্ভবত সূরা কলাম। এটি একেবারে শুরুর দিকের প্রাথমিক ওহীগুলোর একটি। এটা থেকে মনে হয় যে তিনি ইতিমধ্যেই আদর্শিক লড়াইয়ে জড়িয়ে পড়েছেন, কিন্তু না। এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তুত করা হচ্ছে, আর এখানে শত্রুদেরকেও জানান দেয়া হচ্ছে যে তোমরা মনে করেছো যে তোমরা যা করো তা ঘরের ভিতরেই আবদ্ধ থাকবে, আর এই সম্পর্কে আল্লাহ কিছু জানেন না। আল্লাহ জানেন এবং তিনি তার রসুলকেও জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে গোপন কিছুই নেই, তোমরা প্রকাশিত হয়ে গিয়েছ। এই লোকগুলো সর্বোচ্চ চেষ্টা করে তাদের কৃতকর্ম গোপন রাখার জন্য। এজন্যই তারা হেল্প করতে থাকে, বারবার প্রতিজ্ঞা করতে থাকে। তাদের গোটা প্রচারণার উদ্দেশ্যই হলো তাদের কৃতকর্ম গোপন রাখা, নিজেদের হাতকে সরাসরি রক্তে রঞ্জিত না করা, জঘন্য কাজগুলো অন্য কাউকে দিয়ে করিয়ে নেয়া। এই জন্যই তারা নামিমাহ করে বেড়ায়। আর আল্লাহ কি করলেন? আল্লাহ তাদের প্রতি আঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন। তিনি সকল আবরণ, সকল অপপ্রচার, সকল ধূম্রজাল দূর করে দিলেন, যার পেছনে তারা লুকিয়ে থাকত। এটাই আল্লাহর কিতাবের শক্তিমাত্রা, যে এটা শয়তান এবং শয়তানের বাহিনীর কৌশলকে এমনভাবে প্রকাশিত করে দেয় যা শুধু আল্লাহর পক্ষেই সম্ভব। আল্লাহ আমাদেরকে সত্যের পথে দৃঢ় থাকার সামর্থ্য দান করুন, আমাদেরকে ব্যক্তিগতভাবে এবং উম্মাহ হিসেবে রক্ষা করুন, যাতে আমরা কখনোই এখানে বর্ণিত মানুষগুলোর চক্রান্তর জালে আটকা না পড়ি। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।